প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়ের কোষে দেখি 1.2-এর কতগুলি সমস্যার সমাধান শিখে নেব। যেমন 2-এর দাগের 1-এর সমস্যাটিতে বলা হয়েছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, তা আমাদের হিসাব করে লিখতে হবে। যেহেতু 2/3 সমীকরণটির একটি বীজ, তাহলে x এর মান যদি 2/3 বসানো হয় উভয় পক্ষে, তাহলে কি হবে? 2/3 সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি 7 × 2/3 হোল স্কোয়ার প্লাস k × 2/3 - 3 = 0। তাহলে লিখতে পারি 7 × 4/9 প্লাস 2k/3 - 3 সমান হচ্ছে 0। 9 এবং 3-এর লসাগু হচ্ছে 9, সুতরাং উভয় পক্ষকে আমরা 9 দ্বারা গুণ করলাম। তাহলে 9 দিয়ে গুণ করলে 9 কেটে যাবে, 7 4 28। 9 গুণ 2k/3 অর্থাৎ 3 × 2k অর্থাৎ 6k মাইনাস 3 9 27 সমান 0। তাহলে 28 বিয়োগ 27 অর্থাৎ +1, 6k + 1 সমান 0। তাহলে 6k সমান কত? -1, অতএব k সমান -1/6। সুতরাং k এর মান -1/6 হলে সমীকরণটির একটি বীজ 2/3 হবে। 3 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করতে হবে। তোমরা জানো বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে -b/a। এক্ষেত্রে b মানে হচ্ছে 7 এবং a মানে a। সুতরাং আমরা বীজদ্বয়ের যোগফল, এখানে যেহেতু 2/3 - 3, তাহলে যোগ করলে কত লিখতে পারি? 2/3 - 3। আবার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি -b/a, অর্থাৎ এক্ষেত্রে -7/a সমান 2 - 9/3। 3 লসাগু করেছি, তাহলে -7/a সমান -7/3। তাহলে -7 - 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে a সমান কত? 3। তাহলে বীজদ্বয়ের গুণফল আবার কত আমরা জানি সূত্র অনুযায়ী? c/a। এক্ষেত্রে কত? b/a সমান বীজদ্বয়ের গুণফল কত? 2/3 গুণ -3, 3 3 কেটে গেল, তাহলে ডান দিকে পড়ে থাকলো -2। সুতরাং b/3, a মানে 3, তাহলে a এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি। তাহলে b/3 সমান -2, সুতরাং b সমান কত? -6। এবার আমরা 4-এর দাগের সমাধানের অঙ্কগুলো জেনে নেব। আমাদের সমাধান করতে হবে, সমীকরণটা দেওয়া আছে 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার সমান 6x + 47। লক্ষ্য করো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার এই আকারে আছে। a + b হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b²। সুতরাং আমরা এই সূত্র প্রয়োগ করব এখানে। তাহলে প্রয়োগ করলে কি লিখতে পারি? 2x হোল স্কোয়ার অর্থাৎ 4x² প্লাস 2 × 2x × 1 প্লাস 1² প্লাস x², এইটিকে আমরা লিখতে পারি x² প্লাস 2 × x × 1 প্লাস 1² সমান 6x + 47। তাহলে 4x² প্লাস x² অর্থাৎ 5x², 2 2 4, তাহলে 4x প্লাস এখানে 2x, 4x প্লাস 1 2x, এখানে 1 মাইনাস 6x পক্ষান্তর করে পেলাম, -47 পক্ষান্তর করে পেলাম সমান কত? 0। তাহলে 5x² 4x + 2x 6x - 6x অর্থাৎ ক্যান্সেল হয়ে 0 হয়ে যাচ্ছে। 2x - 4x 1 + 1 2 -47 অর্থাৎ -45। তাহলে 5x² - 45 সমান 0 পেলাম। তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে কি পাচ্ছি? x² - 9, 5 9 45 সমান 0। তাহলে a² - b², 9কে আমরা 3² লিখতে পারি। তোমরা জানো a² - b² সমান হচ্ছে a + b গুণ a - b। সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি x + 3 গুণ x - 3 সমান 0। সুতরাং এই সমীকরণটা x এর মান -3 এবং 3 হলে সিদ্ধ হয়। x + 3 সমান 0, সেখান থেকে x সমান -3 পাবো। x - 3 সমান 0, সেখান থেকে আমরা x সমান 3 পাবো। সুতরাং নির্ণেয় সমাধান x সমান 3 - 3। 4-এর দাগের 3-এর সমস্যাটিতে x - 7 × x - 9 সমান 195 এই সমীকরণটির সমাধান করতে হবে। আমরা গুণ করে দিয়েছি, তাহলে x গুণ x x² -7x -9x প্লাস 7 9 63 সমান 195। তাহলে x²
7 9 16 অর্থাৎ -16x প্লাস 63 পক্ষান্তর করলাম -195 সমান 0। তাহলে সমান কি পাচ্ছি x স্কোয়ার -16x 63 -195 সমান -132 সমান 0। তাহলে 132কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 66, 6 11 66। এবারে লক্ষ্য করো 16x আছে, তাহলে 16xকে আমরা কিভাবে লিখতে পারি? 11 দিয়ে 22 বিয়োগ 6। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি x স্কোয়ার -22x প্লাস 6x -132 সমান 0। এখান থেকে আমরা x কমন নিলাম, তাহলে x পড়ে থাকলো, এখানে -22, তাহলে x ইন্টু x -22। এখান থেকে আমরা 6 প্লাস 6 কমন নিচ্ছি, নিলে কি পাচ্ছি x -22 সমান 0। আবার এই দুটো পদ থেকে আমরা x -22 কমন নিতে পারি, তাহলে x -22 ইন্টু এখানে x, এখানে প্লাস 6 থাকলো, অর্থাৎ ইন্টু x প্লাস 6 সমান 0। সুতরাং x -22 সমান 0 হবে, সেখান থেকে আমরা x সমান 22 পাবো, এবং x প্লাস 6 সমান 0 হলে সেখান থেকে x সমান পাবো কত? -6। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় সমাধান x সমান 22 এবং -6। 4 দাগে 4 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে 3x - 24/x সমান x/3, x ইজ নট ইকুয়াল টু 0 এই সমীকরণটিকে সমাধান করতে হবে। যেহেতু x দিয়ে ভাগ আছে তাই x এর মান 0 হতে পারে না, সেই জন্য এখানে দেওয়া আছে x ইজ নট ইকুয়াল টু 0। যেহেতু x এবং 3 হরে আছে, তাদের লসাগু হচ্ছে 3x, তাই আমরা উভয় পক্ষকে 3x দ্বারা গুণ করেছি। তোমরা লসাগু করেও করতে পারো। তাহলে 3x গুণ 3x -24/x ইন্টু 3x সমান x/3 ইন্টু 3x। x ক্যান্সেল হয়ে গেল, 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকলো কত? 9x স্কোয়ার -24 ইন্টু 3 অর্থাৎ -72 ইজ ইকুয়াল টু x ইন্টু x অর্থাৎ x স্কোয়ার। পক্ষান্তর করেছি, তাহলে 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার অর্থাৎ কত? 8x স্কোয়ার -72 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 8 কমন নিলে লিখতে পারি x স্কোয়ার -9 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার -9 ইজ ইকুয়াল টু 0/8 অর্থাৎ 0। x স্কোয়ার -3 স্কোয়ার অর্থাৎ লিখতে পারি আমরা x প্লাস 3 ইন্টু x -3 সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান 0 হবে, অথবা x -3 সমান 0 হবে। তাহলে x প্লাস 3 সমান 0 হলে x সমান কত হবে? -3, এবং x -3 সমান 0 হলে x সমান কত হবে? 3। অর্থাৎ নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি x সমান -3 3। 7 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে 2/x স্কোয়ার -5/x প্লাস 2 সমান 0 এই সমীকরণটি আমাদের সমাধান করতে হবে। যেহেতু হরে x স্কোয়ার আছে, x আছে, এদের লসাগু কত? x স্কোয়ার। সুতরাং আমরা উভয় পক্ষকে x স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে 2/x স্কোয়ার ইন্টু x স্কোয়ার -5/x ইন্টু x স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার সমান 0 ইন্টু x স্কোয়ার অর্থাৎ 0। তাহলে x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 2 থাকলো, x স্কোয়ার ক্যান্সেল করলে x থাকবে, তাহলে 5 ইন্টু x অর্থাৎ 5x, 2 ইন্টু x স্কোয়ার সমান 0। এটিকে আমরা একটু সাজিয়ে লিখলাম x এর ঘাতের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি? 2x স্কোয়ার -5x প্লাস 2 সমান 0। উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 2 4, 4 1 4, 4 যোগ 1 5, অর্থাৎ আমরা এই অংশটি লিখতে পারি 2x স্কোয়ার -4x x প্লাস 2 সমান 0। প্রথম দুটি পদ থেকে আমরা 2x কমন নিলাম, তাহলে এখানে থাকলো x আর এখানে পড়ে থাকলো কত? 2। এই দুটি পদ থেকে আমরা -1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত? x প্লাস মানে কি মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস চলে গেছে, তাহলে মাইনাস পড়ে থাকবে, অর্থাৎ -2 থাকছে। এই দুটি পদ থেকে আমরা x -2 কমন নিচ্ছি, তাহলে এখানে 2x থাকলো আর এখানে -1 থাকলো সমান 0। তাহলে x সমান 2, x -2 সমান 0 হবে, সেখান থেকে আমরা x সমান 2 পাবো, অথবা 2x - 1 সমান 0 হবে, সেখান থেকে আমরা কি পাবো? 2x সমান 1 অর্থাৎ x সমান কত? হাফ। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় সমাধান x সমান 2 এবং হাফ। 8 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে x - 2/x plus 2 plus 6 into x - 2 by x - 6 is equal to 1। x এর মান -2 এবং 6 নয়। x is not equal to -2 এবং 6। লক্ষ্য করো x প্লাস 2 হরে আছে, তাহলে x এর মান -2 হলে এটা 0 হয়ে যাবে,
একইভাবে এক্সের মান 6 হলে 6 মাইনাস 6 অর্থাৎ 0। যেহেতু হরে কোনো ভগ্নাংশের হর শূন্য হতে পারে না, সেই জন্য এক্সের মান -2 এবং 6 হবে না, এটা এখানে দেওয়া আছে। অর্থাৎ -2 এবং 6 ছাড়া এক্সের অন্য কোনো মান হবে। তাহলে x+2 এবং x-6 এর লসাগু হচ্ছে কত? x+2 ইন্টু x-6। তাহলে লবে কত হবে? x-2 ইন্টু x-6 প্লাস 6 ইন্টু x-2 ইন্টু x+2 সমান 1। তাহলে এটা গুণ করলে আমরা কত পাচ্ছি? x গুণ x x² মাইনাস 2x মাইনাস 6x মাইনাস 6 ইন্টু -2 অর্থাৎ +12 সমান 6 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই নিচে আমরা এটাও গুণ করে দিচ্ছি। তাহলে x গুণ x x² 2 ইন্টু x 2x মাইনাস 6 ইন্টু x মাইনাস 6x প্লাস 2 ইন্টু -6 অর্থাৎ -12 ইজ ইকুয়াল টু 1। তাহলে হরের রাশিমালাটিকে আমরা সরল করছি। তাহলে x স্কোয়ার 6 2 8 অর্থাৎ মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার প্লাস ইন্টু মাইনাস মাইনাস 6 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 4 6 ইন্টু 4 24 বাই x স্কোয়ার মাইনাস 4x 2x মাইনাস 6x অর্থাৎ মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 1। এবার আমরা বজ্র গুণন করছি। তাহলে কোনাকুনি গুণ, অর্থাৎ এটা বাই কিছু নেই মানে 1, এটা ইন্টু 1 করলে আমরা কি পাচ্ছি? লব সমান হর, অর্থাৎ 7x স্কোয়ার x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24 অর্থাৎ মাইনাস 12 সমান x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। মাইনাস 12 উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল, পড়ে থাকলে কত? 7x স্কোয়ার, x স্কোয়ারকে পক্ষান্তর করলে লিখতে পারি মাইনাস x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4xকে পক্ষান্তর করলে লিখতে পারি প্লাস 4x সমান ডান দিকে কিছু নেই সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি? এই লাইনটিকে সরল করলে 6x স্কোয়ার মাইনাস 4x সমান 0। দুটি পদ থেকে আমরা 2x কমন নিলাম, নিলে আমরা কি লিখতে পারি? 2x ইন্টু এখানে তাহলে কত থাকছে? মাফ করবে, তাহলে এখান থেকে 2x গেলে কত থাকছে? 3x, আর এখান থেকে 2x গেলে থাকছে কত? -2 সমান 0। তাহলে হয় x সমান 0 হবে অথবা 3x মাইনাস 2 সমান 0 হবে, অর্থাৎ 3x সমান 2 হবে, x সমান 2/3। অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় সমাধান x সমান 0 এবং 2/3। 10 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে x/x+1 প্লাস x+1/x সমান 2/1/12। x এর মান 0 এবং -1 হবে না, কারণ x+1 সমান 0 হলে x সমান -1 হয়। তাহলে এখানে -1 প্লাস 1 0 হয়ে যাচ্ছে, হরের মান 0 হতে পারে না। একইভাবে x এর মান 0 হতে পারে না। তাহলে এটিকে আমরা সরল করছি। x+1 ইন্টু x লসাগু, তাহলে উপরে কত হবে? x ইন্টু x x² প্লাস x+1 ইন্টু x+1 হোল স্কোয়ার অর্থাৎ x+1 হোল স্কোয়ার সমান 12 দিয়ে 24 আর একে 25/12। তাহলে x স্কোয়ার প্লাস x+1 হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 অর্থাৎ 2x প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1 বাই x ইন্টু x x স্কোয়ার প্লাস x ইন্টু 1 x সমান 25/12। এবার আমরা বজ্র গুণন করছি। তাহলে এখানে x স্কোয়ার প্লাস x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস x সমান 25/12। বজ্র গুণন করলে আমরা কি লিখতে পারি? 25x স্কোয়ার প্লাস 25 ইন্টু x 25x সমান 12 দিয়ে 24 অর্থাৎ 24x স্কোয়ার প্লাস 12 ইন্টু 2 24x প্লাস 12 ইন্টু 1 প্লাস 12। তাহলে 25x স্কোয়ার পক্ষান্তর করলে -24x স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার, 25x মাইনাস 24x অর্থাৎ প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটিকে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 4 3 12, তাহলে 4 3 12, 4 বিয়োগ 3 1 অর্থাৎ x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0 লিখতে পারি। x কমন গেলে x ইন্টু x প্লাস 4 মাইনাস 3 কমন গেলে x প্লাস 4 সমান 0। তাহলে x প্লাস 4 কমন যাচ্ছে, গেলে কি পাচ্ছি? x মাইনাস 3 সমান 0। সুতরাং হয় x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। তাহলে x প্লাস 4 সমান 0 হলে x সমান কত হবে? -4 এবং x মাইনাস 3 সমান 0 হলে x সমান কত হবে? 3। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x সমান 3 - 4 বা -4 3।
12 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে 2x + 1 + 3/2x + 1 = 4, এক্সের মান -1/2 হবে না, কারণ এক্ষেত্রে হরে আছে 2x + 1, এক্সের মান যদি -1/2 হয় 2 কেটে গেলে -1 + 1 অর্থাৎ 0, সুতরাং 0 হলে হর যদি 0 হয় তাহলে রাশিমালাটি অসংগত হয়ে যাবে, তাই এক্সের মান -1/2 হবে না। তাহলে 2x + 1 লসাগু, তাহলে ওপরে কত হবে 2x + 1 হোল স্কোয়ার প্লাস 3 সমান 4, 2x + 1 হোল স্কোয়ার a + b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা সরল করছি, তাহলে 2x হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 2 × 2x × 1 + 1 স্কোয়ার সমান 4 × 2x + 1, 2x হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 সমান 8x প্লাস 4 × 1 4, পক্ষান্তর করছি, সরল করছি, তাহলে 4x স্কোয়ার 4x - 8x অর্থাৎ -4x প্লাস 1 -4 অর্থাৎ -3 সমান 0। তাহলে বা আমরা লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 4 3 4 12 বা 4 3 12, 6 2 12, 6 - 2 4, তাহলে আমরা -4xকে লিখতে পারি কি -6x প্লাস 2x -3 সমান 0। প্রথম দুটি পদ থেকে আমরা 2x কমন নিলাম, তাহলে কি পাচ্ছি 2x - 3, এই পদ দুটি থেকে আমরা +1 কমন নিচ্ছি, তাহলে কি পাচ্ছি 2x - 3 সমান 0। আবার এই দুটি পদ থেকে আমরা 2x - 3 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 2x আর এখানে থাকলো +1, তাহলে সমান 0। হয় এই পদটি এই উৎপাদকটি সমান 0 অথবা এই উৎপাদকটি সমান 0, তাহলে এই উৎপাদকটি সমান 0 হলে আমরা কি পাচ্ছি 2x - 3 সমান 0, তাহলে 2x সমান 3, x সমান কত 3/2, 2x + 1 সমান 0, তাহলে 2x সমান কত -1, তাহলে x সমান কত হবে -1/2, সুতরাং এই সমীকরণটির সমাধান দুটি হলো 3/2। এবারে x সমান -1/2, এখানে 9 বলাই আছে, সুতরাং x সমান -1/2 এই মানটি আমরা নেব না, তাহলে x সমান কত হবে 3/2। 13 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে x + 1/2 + 2/x + 1 সমান x + 1/3 + 3/x + 1 -5/6, x এর মান -1 নয়, কারণ এখানে x + 1 হরে আছে, x এর মান -1 হলে -1 + 1 অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই রাশিমালাটি অসংগত হয়ে যাবে, এই রাশিমালাটি অসংগত হয়ে যাবে, তাই x এর মান -1 হবে না। তাহলে আমরা দুদিকটা সরল করেছি, তাহলে 2 × x + 1 লসাগু, ওপরে কত হবে x + 1 × x + 1 অর্থাৎ x + 1 হোল স্কোয়ার প্লাস 2 × 2 অর্থাৎ 2 স্কোয়ার বাই 2 × x + 1 সমান, এইখানে লসাগু কত হচ্ছে 3x + 1 এবং 6 এর লসাগু হচ্ছে কত 6 × x + 1, তাহলে ওপরে কত হবে 3 2 6, তাহলে 2 × x + 1 × x + 1 অর্থাৎ 2 × x + 1 হোল স্কোয়ার, x + 1 দিয়ে ভাগ করলে কত হয় 6, 6 × 3 অর্থাৎ +18, মাইনাস 6 দিয়ে ভাগ করলে কত পাবো x + 1, তাহলে -5 × x + 1, যেহেতু x এর মান -1 নয়, সুতরাং x + 1 এর মান 0 নয়, সুতরাং আমরা ভাগ করতে পারি x + 1 দিয়ে, এক্ষেত্রে x + 1 x + 1 উভয় পক্ষ থেকে আমরা কাটাকুটি করতে পারি, তাহলে হরে থাকলো 2 আর এদিকে থাকলো কত 3, এখানে লবে থাকছে কত x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4/2 সমান 2 × x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে, প্লাস 18 মাইনাস 5x মাইনাস প্লাস -5, তাহলে কত পাচ্ছি x স্কোয়ার, এবার আমরা বজ্র গুণন করছি, তাহলে 3 × x স্কোয়ার 3x স্কোয়ার 3 × 2x 6x 4 একে 5 গুণ 3 15 সমান 2 × 2 4, তাহলে 4x স্কোয়ার 4 × 2x 8x 4 × +1 +4, তাহলে 2 × 18 মাইনাস 5 অর্থাৎ কত 13 × 2 26 -5x × 2 -10x, আমরা লিখতে পারি কি 3x স্কোয়ার -4x স্কোয়ার প্লাস 6x, এখানে 8x -10x অর্থাৎ -2x, পক্ষান্তর করলে +2x প্লাস 15 24 + 4 26 + 4 অর্থাৎ 30, পক্ষান্তর করলে -30 সমান কত 0, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি -x স্কোয়ার প্লাস 8x 15 - 30 অর্থাৎ -15 সমান 0, -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে x স্কোয়ার প্লাস -8x মাইনাস প্লাস 15 সমান 0। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, 15 3 5 15, 5 + 3 8,
তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 সমান 0। প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলাম, তাহলে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 5। শেষের দুটি পদ থেকে মাইনাস 3 কমন নিলাম, তাহলে লিখতে পারি মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0। এক্স মাইনাস 5 কমন গেল, পড়ে থাকলো এক্স মাইনাস 3 সমান 0। সুতরাং এক্স মাইনাস 5 সমান 0 হবে অথবা এক্স মাইনাস 3 সমান 0 হবে। তাহলে এক্স মাইনাস 5 সমান 0 হলে আমরা লিখতে পারি এক্স সমান 5, এক্স মাইনাস 3 সমান 0 হলে আমরা লিখতে পারি এক্স সমান 3। সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান 5, 3। 15 নম্বর সমস্যাটিতে বলা হচ্ছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান 5। এক্সের মান 3 হবে না এবং মাইনাস 3 হবে না। তাহলে এক্ষেত্রে এই অংশটি আর এই অংশটি একে অপরের অনন্যক, কারণ সংখ্যা দুটি গুণ করলে 1 হয়। তাহলে আমরা যে কোনো একটি সমান পি ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান পি ধরলাম। তাহলে এই সংখ্যাটি সমান কি লিখতে পারি, রাশিমালাটি সমান কি লিখতে পারি, 1 বাই পি। তাহলে প্রদত্ত সমীকরণটিকে আমরা লিখতে পারি কি পি প্লাস 6 ইন্টু 1 বাই পি, অর্থাৎ 6 বাই পি সমান 5। পি দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, পি গুণ পি পি স্কোয়ার প্লাস 6 বাই পি ইন্টু পি, পি কেটে গেল 6 থাকলো সমান 5 ইন্টু পি 5p। পক্ষান্তর করলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, করলে আমরা পাচ্ছি কত, পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 সমান 0। তাহলে পি মাইনাস 3 সমান 0 হবে অথবা পি মাইনাস 2 সমান 0 হবে। আমরা পি মানে ধরেছিলাম কত, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3। তাহলে আমরা বসিয়ে দিলাম, দিয়ে আমরা এইটিকে সরল করছি, করলে আমরা পাচ্ছি এক্স সমান 6। একইভাবে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 মাইনাস 2 সমান 0, এটিকে আমরা সরল করলে পাচ্ছি কত, এক্স সমান 9। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান 6,9। 16 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে 1 বাই এ প্লাস বি প্লাস এক্স সমান 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। এই সমীকরণটি সমাধান করতে হবে। এক্সের মান 0 হবে না যেহেতু হরে এক্স আছে, এবং এইখানে এক্সের জায়গায় মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস ইন্টু এ প্লাস বি, মাইনাস 1 ইন্টু এ প্লাস বি, এটি হলে অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য এই দুটি মান এক্সের হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, 1 বাই এক্সকে পক্ষান্তর করে বাঁ দিকে এনেছি। তাহলে লিখতে পারি 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স সমান 1 বাই এ প্লাস 1 বাই বি। লসাগু হচ্ছে কত, হরের এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এই দিকে হচ্ছে এ ইন্টু বি এ বি। তাহলে হরে কি লিখতে পারি, লবে কি লিখতে পারি, এক্স ইন্টু 1 এক্স মাইনাস 1 ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। এক্স 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 মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এ মাইনাস বি থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এ প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার সমান বি প্লাস এ, মানে আমরা এ প্লাস বি লিখতে পারি। তোমরা জানো দুটি বাস্তব সংখ্যার যোগফল বিনিময় নিয়ম মেনে চলে, তাই বি প্লাস এ সমান আমরা এ প্লাস বি লিখতে পারি বাই এ বি। উভয় পক্ষ থেকে এ প্লাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখানে পড়ে থাকলো কত, -1, আর এখানে পড়ে থাকলো কত, 1। হরে যা ছিল তাই থাকলো। এরপরে আমরা বজ্র গুণন করেছি, কোনাগুনি গুণ করেছি, তাহলে কি পাচ্ছি, এইটা গুণ 1 অর্থাৎ এইটাই সমান -1 ইন্টু এ বি, অর্থাৎ মাইনাস এ বি। এরপরে আমরা পক্ষান্তর করেছি, এই অংশটিকে আমরা গুণ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স প্লাস এ পাচ্ছি, এখান থেকে বি কমন নিলে ইন্টু এক্স প্লাস এ পাচ্ছি সমান 0। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান 0 লিখতে পারছি। তাহলে এক্স প্লাস এ সমান 0 হবে অথবা এক্স প্লাস বি সমান 0 হবে, অর্থাৎ এক্স সমান মাইনাস এ হবে, এক্স সমান মাইনাস বি হবে। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এ মাইনাস বি। 19 নম্বর অঙ্কটিতে আমাদের এই সমীকরণটি সমাধান করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই 1কে লিখতে পারি এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, এক্স মাইনাস এক্স কেটে গেল, -1 প্লাস 2 অর্থাৎ 1। একইভাবে এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এটি বাই এটি করলে কত হবে, এক্স মাইনাস 1 কেটে গেল, 1 বাই এক্স মাইনাস 2 পড়ে থাকলো, মাইনাস এই সংখ্যা রাশিটি বাই এই রাশিটি, এক্স মাইনাস 2 কেটে গেল, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস 1। এইভাবে আমরা প্রত্যেকটি বাকি দুটি রাশিকে এভাবে লিখতে পারি। এবার দেখো 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এটিকে আমরা লসাগু করেছি, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, ওপরে তাহলে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 4 সমান 1 বাই 6। এটিকে আমরা সরল করেছি, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা শেষে পাচ্ছি কি এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 সমান 0।
সুতরাং এক্স মাইনাস 7 সমান 0, সেখান থেকে এক্স সমান 7 পাবো। এক্স প্লাস 2 সমান 0 থেকে আমরা এক্স সমান পাবো -2। সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান 7 এবং -2। এবার 20 নম্বর সমস্যাটি সমাধান করব। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। এক্সের মান এ বি সি নয়, কারণ এ বি সি বসালে অসংজ্ঞাত হয়ে যাবে রাশিমালাগুলি। 2c-কে আমরা c প্লাস সি লিখতে পারি, অর্থাৎ 2c বাই এক্স মাইনাস সিকে c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি লিখতে পারি। তাহলে একটি c বাই এক্স মাইনাস সিকে বাঁদিকে নিয়ে গেলাম, আর ডান দিকের এই রাশিমালাটিকে বাঁদিকের এই রাশিমালাটিকে ডান দিকে নিয়ে এলাম। তাহলে আমরা এই লাইনটি লিখতে পারি। এবার আমরা হরের লসাগু করেছি উভয় পক্ষের ক্ষেত্রেই। তাহলে ওপরে কি হচ্ছে, a ইন্টু এক্স, a ইন্টু মাইনাস সি অর্থাৎ মাইনাস এসি, মাইনাস সি ইন্টু এক্স, মাইনাস ইন্টু মাইনাস প্লাস a ইন্টু সি এসি সমান এদিকে হচ্ছে কত, সি ইন্টু এক্স মাইনাস বিসি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ইন্টু মাইনাস সি অর্থাৎ প্লাস বিসি। কাটাকুটি হয়ে গেল, এটি কাটাকুটি হয়ে গেল, এখান থেকে এক্স কমন গেলে এ মাইনাস সি ইন্টু এক্স, এবং এখান থেকে প্লাস বিসি মাইনাস বিসি কাটাকুটি হয়ে এক্স কমন গেলে সি ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স। এবার আমরা কি করেছি, বজ্রগুণন করেছি, করলে আমরা এই লাইনটি লিখতে পারি এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস সি মাইনাস বি ইন্টু এই রাশিমালাটি অর্থাৎ এ মাইনাস সি ইন্টু বি এক্স সমান এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স অর্থাৎ সি মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এই রাশিমালাটি অর্থাৎ মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স। তাহলে এইটা ইন্টু এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার যুক্ত পদটিকে পক্ষান্তর করেছি, তাহলে ছিল প্লাস, হয়ে গেল কত মাইনাস। এইটিকে আবার পক্ষান্তর করেছি, তাহলে মাইনাস ছিল, আচ্ছা এটা যেমন ছিল তেমনই রেখেছি, তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি ইন্টু এক্স, এই রাশিমালাটিকে পক্ষান্তর করেছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এসি মাইনাস এ বি ইন্টু এক্স সমান 0। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এ মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এই দুটি পদ থেকে আমরা মাইনাস এক্স কমন নিয়েছি, তাহলে এ বি মাইনাস বিসি, যেহেতু প্লাস মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস এসি প্লাস এ বি, সরল করেছি, তাহলে এটা পাচ্ছি। এখান থেকে এক্স কমন গেল, তাহলে এক্স ইন্টু এই রাশিমালাটি সমান 0, তাহলে এক্স সমান 0 হবে, অথবা এই রাশিমালাটি সমান 0 হবে। তাহলে এইখান থেকে কী পাচ্ছি, এইটা সমান মাইনাস পক্ষান্তর করলে এইটা, তাহলে এক্স সমান এই রাশিমালা বাই এই রাশিমালা। সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান 0 অথবা এক্স সমান 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c। ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে।